আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়া থেকে বলছি। আজকের ভিডিওটি সবারই দেখা উচিত, বিশেষ করে অনেকে এখনো যখন স্বপ্ন দেখেন বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একদিন এই বাংলার মসনদে বসবেন। সাম্প্রতিক সময়ে ভারতের এবিপি আনন্দ এবং রিপাবলিক বাংলা ডিজিটালে সাক্ষাৎকারে জয় তার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বাংলাদেশকে এমন এক ভূখণ্ড হিসেবে তুলে ধরেছেন যেটি ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি দাবি করেছেন লস্করি তাইয়েবা ধরনের সংগঠনের লোকেরা বাংলাদেশে এসে নিয়মিত বৈঠক করছে। দিল্লি বোমা হামলার সঙ্গে বাংলাদেশের মাটি ও সন্ত্রাসী নেটওয়ার্ক জড়িত এবং তিনি এও দাবি করেছেন ডক্টর ইউনূসের অধীনে বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তানের জঙ্গি অংশে পরিণত হয়ে গেছে। তাই ভারতের উচিত বাংলাদেশের নির্বাচন ঠেকানো। লক্ষণীয় ব্যাপার হল এবিপি আনন্দ ও রিপাবলিক বাংলা ডিজিটালের ওই দুই ভিডিওতে অধিকাংশ মন্তব্য এসেছে বাংলাদেশি দর্শকদের কাছ থেকে। ইউটিউবের কমেন্ট সেকশনে 11,000-এরও বেশি মন্তব্য বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করেছি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জয়ের ইমেজ কেমন। এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের রাজনীতি যেহেতু পরিবার কেন্দ্রিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং শেখ হাসিনার পুত্র হিসেবে জয়ের কথার একটি ওজন থাকা স্বাভাবিক। মন্তব্যগুলো পড়লে প্রথমে যে বিষয়টি তীব্রভাবে চোখে পড়ে তা হল দর্শকদের এক বৃহৎ অংশ ক্ষোভে ফুঁসছেন, যদিও অল্প সংখ্যক লোক জয়ের সমর্থনে উল্লসিত। বহু মানুষ তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি মন্তব্যে বলা হয়েছে, একজন দেশপ্রেমিক মানুষ কখনো এভাবে নিজের দেশের বিরুদ্ধে কথা বলতে পারে না। আরেকজন লিখেছেন, স্বার্থ হাসিলের জন্য যে লোকটা দেশের বিরুদ্ধে কথা বলে তাকে পাগল ছাড়া আর কিছু বলার মতো ভদ্র ভাষা আমার জানা নেই। অন্য একজনের মন্তব্য, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম সাক্ষাৎকার। তোমরা কেউ কি ফেরাউনকে দেখেছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের বর্তমান জেনারেশনের ফেরাউন। কে কে একমত হাত তুলো। এমনকি অনেকে লিখেছেন, এর লজ্জা বলতে কিছু আছে বলে মনে হয় না। বিরোধী পক্ষের মন্তব্যগুলোতে রাগের সঙ্গে যুক্ত হয়েছে তীব্র অবমাননা। এসেছে নমরুদ, স্বৈরাচারী, মাতাল, নেশাখোর, বাটপার, জোকার, পাগল, সাইকো, ইন্ডিয়ান প্রোডাক্ট, 5,500 বিজ্ঞানী, প্রতিবন্ধী, আমেরিকান নাগরিকের মতো উপমা। জয়ের ব্যক্তিত্ব নিয়েও কটাক্ষ থেমে নেই। মেয়াদোত্তীর্ণ সজীব ভাই, জয়ের কথা বলার স্টাইল মনে হয় একটা রোবটের মতো। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এর বিপরীতে দাঁড়িয়ে আছে আরেকটি শিবির, তবে সংখ্যায় তারা অত্যন্ত নগণ্য। তাদের মন্তব্যে আবেগ এবং নস্টালজিয়ার ছাপ স্পষ্ট। তাদের কাছে ট্রাইব্যুনালের রায় একটি ক্যাঙ্গারু কোর্টের রায়, রাজাকারদের খেলা। আর শেখ হাসিনার উন্নয়ন, যুদ্ধাপরাধের বিচার ও জঙ্গিবাদ দমনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই গোষ্ঠীর চোখে জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার যোগ্য উত্তরসূরি, পারিবারিক রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিকতার
প্রতীক। তবে আওয়ামী লীগ সমর্থকদের ভেতরেও জয়ের এই বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়ে স্পষ্ট অস্বস্তি আছে। একজন লিখেছেন, রাজনৈতিক ফ্যামিলিতে বড় হয়েছেন, কিন্তু রাজনীতির রও বুঝেন না, কারণ আপনি দেশের জনগণের কাছে একবারও সাহায্য চান না, প্রত্যেকবার ভারতকে সাহায্যের আহ্বান করছেন। তার মানে জনগণের উপর থেকে আপনাদের আস্থা সরে গেছে। আর জনগণ আপনার উপর থেকে আস্থা সরিয়ে নিল কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজুন। আরেকজন বিদ্রূপ করে লিখেছেন, আপনার কথা সব সত্যি জয়, সপরিবারে দেশে এসে এর বিরুদ্ধে দাঁড়ান, বিচার পাওয়ার নিশ্চয়তা দেশের জনগণ দিচ্ছে। কেউ অবশ্য কটাক্ষ করেছেন, আপনার মাকে নিয়ে গেলেন, দেশের ছোট ছোট নেতাকর্মীদের কি করলেন? জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অ্যানিম্যাল ফার্মে প্রাণীদের যেমন ভয় দেখানো হতো এই বলে, ডু ইউ নো হোয়াট উড হ্যাপেন ইফ উই পিগস ফেইলড ইন আওয়ার ডিউটি, জোন্স উড কাম ব্যাক। অর্থাৎ শূকররা যদি ক্ষমতা হারায়, তবে জোন্স মানে মানুষ আবার ফিরে এসে খামারের দখল নেবে। এই ভয় সৃষ্টি করে তারা প্রাণীদের নিয়ন্ত্রণ করত। জয় তার সাক্ষাৎকারে ঠিক একই কৌশল অবলম্বন করেছেন। তিনি বারবারই এই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, ভারতকে সতর্ক হতে হবে, তা না হলে বড় বিপদ। বাংলাদেশ এখন ভারতের জন্য ভীষণ বিপজ্জনক, কারণ ডক্টর ইউনূস সরকারের পেছনে আছে জামাতে ইসলামী ও মৌলবাদী শক্তি। তাদের উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে একটি অংশ হয়ে থাকা। পাকিস্তানের জঙ্গিরা আবার ফিরে আসবে, আর ভারত বিপদের মুখে পড়বে। জয়ের এই ভয় দেখানোর বক্তব্যকে অধিকাংশ দর্শক তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে এটি ভীতির সৃষ্টির একটি ন্যক্কারজনক প্রচেষ্টা এবং ভয় দেখানোর রাজনীতির সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ। একজন মন্তব্য করেছেন, খুবই দুঃখজনক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও অন্যান্য সবাই বাংলাদেশের রাজনৈতিক দল, কিন্তু উনি বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছেন, তাতে মনে হয় উনি বাংলাদেশের কেউ না। আরেকজন লিখেছেন, কৌতূহলবশত সম্পূর্ণ ভিডিওটা দেখলাম। অতি পরিতাপের বিষয় হচ্ছে জয়ের মধ্যে ন্যূনতম দেশপ্রেম নেই। জয়, তোমার এমন পরাজয় মানতে পারছি না। দেশের কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারো না, ভিন দেশের মিডিয়ায় সাক্ষাৎকার দিতে হচ্ছে তোমাকে। ছি, লজ্জা লাগে না? অন্য একটি মন্তব্য হলো, তোমাদের ভোটার ছিল, কিন্তু এখন আর নাই। মিথ্যা বলে কতদিন মানুষকে বোকা বানাবে? মানুষ এখন বুঝে গেছে, আর বোকা হবে না। কেউ যেখানে আছো সেখানেই থাকো, এদেশের রাজনীতি করার চিন্তা করো না। বিরাট সংখ্যক মানুষ জয়ের বিরুদ্ধে ফেরাউন, নমরুদের মতো কঠোর উপমা ব্যবহার করেছেন, কারণ তাদের মতে জয়ের বক্তব্যে সাধারণ মানুষের প্রতি কোনো সহমর্মিতা নেই। তার কথায় তারা দেখছেন শুধুই রাজনৈতিক প্রতিশোধের মনোভাব, ভারতকে উস্কে দিয়ে দেশের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা। তার মায়ের আমলের গুম, খুন, নির্যাতন এবং জুলাই আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। অধিকাংশ মানুষের দৃষ্টিতে জয়ের রাজনৈতিক ভাষ্যে নৈতিকতা বা বিবেকের কোনো স্থান নেই। সে কারণেই তাদের মনে তার জন্য শ্রদ্ধার কোনো আসন নেই। তিনি যুক্তরাষ্ট্রে বড় হওয়া এক ডায়াসপোরা এলিট, বাংলাদেশের বাস্তবতা জানেন না, বাংলা ঠিকমতো বলতে পারেন না, ভারতীয় মিডিয়ায় গিয়ে দেশের বিরুদ্ধে যা খুশি বলেন। রাষ্ট্রবিরোধী কথাবার্তা তার রাজনৈতিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে, তার জ্ঞান ও বিশেষজ্ঞতার দাবিকে ঠাট্টায় পরিণত করেছে।
বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা বরাবরই সংবেদনশীল। জয় যেভাবে ভারতকে কেবল কৌশলগত মিত্র নয়, বরং বাংলাদেশের নিরাপত্তার অভিভাবক বা আশ্রয়স্থল হিসেবে তুলে ধরছেন, তা বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাবনা চেতনাকে আঘাত করে। জনমতের বড় অংশ ভারতকে সন্দেহ, ক্ষোভ ও অবিশ্বাসের চোখে দেখে। তাদের ধারণা, ভারত বাংলাদেশের মঙ্গল চায় না এবং হাসিনা জয়ের মতো নেতারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করছেন। জয়ের বক্তব্য যতই ভারত নির্ভর হবে, জনগণের এই অবিশ্বাস ততই বাড়বে। আওয়ামী লীগকে বুঝতে হবে, একটি ছোট রাষ্ট্র যখন তার বড় ও শক্তিশালী প্রতিবেশীকে আধিপত্যবাদী শক্তি হিসেবে কল্পনা করে, তখন সেই প্রতিবেশীর সাথে কোনো দল বা ব্যক্তির অতি ঘনিষ্ঠতা জনগণের কাছে সন্দেহজনক হয়ে ওঠে। এজন্যই জয়ের প্রতি বাংলাদেশের এক বিরাট অংশের জনগণের কোনো শ্রদ্ধা, ভালোবাসা কিংবা সহানুভূতি নেই। আছে ঘৃণা এবং অবিশ্বাস। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। কারণ জয়ের মতো বিতর্কিত ও অজনপ্রিয় ব্যক্তিকে যদি সামনে আনা হয়, তবে রাজনীতির মঞ্চ ধীরে ধীরে রূপ নেবে ফেরাউন বনাম জনগণ শিরোনামের একটি নাটকে। দলটি অতি শীঘ্রই জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আজ এ পর্যন্তই। আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন, জনমতের বিশ্লেষণ। নতুন পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।